গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে শয়নে স্বপনে গোড়া গৌরাঙ্গ হে জীবনে মরণে গোড়া গৌরাঙ্গ হে গৌর বিনে আর জানি না গৌরাঙ্গ হে গৌর পদে প্রাণ সপিলাম গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা হর হরি গোরা গোরা প্রাণ গোরা হর হরি চিত চোরা। जय श्री राधे। यस्य प्रसादाद् भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतयपि ध्येयं स्तुवंस्तस्य यशस्ते छन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं गौरकृपा गुणीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिन तारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगते प्रियकरो करुणाय अवतारो आनन्दलीलामय विग्रहाय हेमावती वच्छ विसुन्दराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैतं नमस्तुभ्यं कलिजन कृपानिधि गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो वरापिडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्त गण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तु वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्म गोपालवेशम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपा तं कृष्ण प्रिया भूरियसी प्रेम भक्ति प्रति देवी राधिका तं नमाम्यहम् वन्दे नंद ब्रज स्त्रीलं अदोरेणुमभिघ्नश यासां हरिकथागीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादि बाहुर परहरि
অপালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর যজহাব উত্রেতি তন্ময়া তয়া তরবয় বিনেদুস্তং সর্বভূত হৃদয় মণি মানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলিত মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। জয় শ্রী রাধে। কুঞ্জে প্রসূনকুল কল্পিত কেলিতল্পে সংবিষ্টয়োর মধুর নর্ম বিলাস ভাজ লোকত্রয়াভরণয়শ্চরণাম্বুজানি সম্ভাবিষ্যতি কদা যুবয়োর্জনোয়ম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ আচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ রূপ গোস্বামী তাঁর শ্রী শ্রী গান্ধর্বিকা সংপ্রার্থনাষ্টকং নামক স্তবাষ্টকে পঞ্চম অষ্টকে আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী যুগলের চরণ সেবার ঐকান্তিক অভিলাষ পোষণ করে বলছেন, কুঞ্জে প্রসূনকুল কল্পিত কল্পে সংবিষ্টয়র মধুর নর্ম বিলাস ভাজ। হে শ্যাম সুন্দর, হে রাধারানী, তোমরা কোথায় অবস্থান করছো? না লোকত্রয়াভরণ কুঞ্জে প্রসূন কল্পিত কেলিতল্পে, অর্থাৎ এই ত্রিভুবনের মধ্যে ত্রিভুবনের অলঙ্কার স্বরূপ ভূষণ স্বরূপ এই মধু বৃন্দাবন। সেই বৃন্দাবনে এক নিভৃত কুঞ্জ, সেই কুঞ্জটি কেমন? প্রসূনকুল কল্পিত কেলিতল্প। যে সমস্ত কুসুম অনাঘ্রাত, অর্থাৎ তাদের বুক ভরা মধু রয়েছে, কিন্তু ভ্রমর উচ্ছিষ্ট করেনি, মধুশূন্য করে দেয়নি। এই প্রকার মধুপূর্ণ বিচিত্র বর্ণের বিচিত্র প্রকারের কুসুমের দ্বারা যে কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবের জন্য কেলিতল্প নির্মাণ করা হয়েছে, সেইখানেই তোমরা অবস্থান করছো। কেমন অবস্থায়? সংবিষ্টয়, অর্থাৎ দুজনে নিবিড় যুগলিত অবস্থায় এবং মধুর নর্ম বিলাস ভাজক।
শয্যায় যুগলিত হয়ে শয়ন করে নিদ্রাগত না হয়ে দুজনে তোমরা মধুর নর্ব বিলাস ভাজ, পরস্পর পরস্পরের অন্তরে পরস্পরের জন্য যত প্রেমাকুতির ভাষা, তাই শয়ন করে পরস্পর নর্মা আলাপে নিমগ্ন হয়ে আছো। এমন যে শয্যায় শায়িত মধুরাতি মধুর প্রিয়া প্রীতমের যুগলিত অবস্থা, সেই যুগলের চরণ তলে বসে উভয়ের চরণ সম্বাহস্যতি কদা, কবে আমি আবার সেই সৌভাগ্য প্রাপ্ত হব। সেই নিভৃত শয্যায় কলিশয্যায় শায়িত শ্রীযুগলের চরণ তলে বসে কোলে নিয়ে প্রাণ ভরে সেই যুগল চরণ সেবা করব। এই পঞ্চম শ্লোকেতে শ্রী রূপ গোস্বামী পাদ সাধক দশায় এই শ্রীধাম বৃন্দাবনে পড়ে পড়ে অভিলাষ পোষণ করছে, লালসা পোষণ করছেন। কেমন ভাবে? হাহাকারের সঙ্গে, বোধহয় আর হবে না। হা রাধে, হা শ্যামসুন্দর, কৃপা করো, অন্তত আর একটিবারও যেন সেই সৌভাগ্য প্রাপ্ত হই তোমাদের সেই যুগল চরণ সেবা। এটি কেবলমাত্র বুদ্ধিপূর্বক হাহাকার করলে, চেষ্টা করলে তাকে এইভাবে কখনো লীলার স্ফুরণ ঘটবে না। সাধনে যে ক্রম রয়েছে, সে ক্রম ধরেই এগোতে এগোতে অনর্থ নিবৃত্তি হওয়ার পরে নিষ্ঠা গাঢ় হয় এবং তারপরে জাগে রুচি। তা রুচির বৈশিষ্ট্য কি না? রুচি পাপ বিজনাসাদ ভক্ত মাধুর্যানুভব, অর্থাৎ রুচির লক্ষণ হচ্ছে যে বিগ্রহ দর্শনে একটা সুখ হবে, আনন্দ পাওয়া যাবে, বারবার বিগ্রহ দর্শনের জন্য লালসা জাগবে। বিপরীত সুন্দর বস্তু থাকুক, সে বিশ্ব বিমুগ্ধকারী সৌন্দর্য মাধুর্যের সংবাদ আমার কাছে যতই আসুক, এই জড়জাগতিক সৌন্দর্যের প্রতি কখনোই মনের মধ্যে স্বপ্নেও আর লালসা আকর্ষণ জাগবে না। ওই রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু ওই মূর্তি দর্শনে যে সুখ আর বারংবার দর্শনের যে ইচ্ছা, এই অবস্থা যখন প্রাপ্ত হওয়া যাবে, তেমনি হরিনাম সাধন করতে করতে হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি শব্দের মধ্য দিয়ে একাকটি করে লীলার স্ফূর্তি করতে থাকবে। একটা রস, একদিকে যেমন নাম ছাড়া যাচ্ছে না, এমনকি ঘুমের ঘোরেও নাম চলছে, আর একদিকে জড়জগতের যতই রসালো কথা থাকুক, চিত্ত মন বিমুগ্ধকারী যতই সুমিষ্ট প্রসঙ্গ থাকুক, যার সঙ্গে শ্রী শ্রী গৌর গোবিন্দের কোনো সম্পর্ক নেই, এই ধরনের কথা শ্রবণের কিংবা আলোচনা করবার বাসনা একেবারেই অন্তঃকরণ থেকে চিরকালের জন্য বিদায় নেবে, ইচ্ছাই আর হবে না।
ভালোই লাগবে না বলতে, ওই নাম ছাড়া, লীলা প্রসঙ্গ ছাড়া। এই অবস্থার নামই হচ্ছে রুচি। তা একদিকে কি হয়, এই অবস্থাটা কখন আসে? পাপ বীজ নাশাদ ভক্তৌ মাধুর্যানুভাব। শ্রী গোস্বামী পাদ বলছেন যে অপরাধ শূন্য চিত্তে এবং ত্রিনাদপি ভাবকে অবলম্বন করে হরিনাম সাধন করতে 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 কোটি কোটি জন্মান্তরীণ যত যত পাপ রাশি রয়েছে, সমস্ত পাপ একেবারে বিধ্বংস হয়ে গেলেই এই নামে, লীলাতে, গোবিন্দের সেবা পরিচর্যায় একটা মাধুর্যানুভূতি অন্তরে জাগবে। মালা গাচ্ছি, তবু রোমাঞ্চিত হয়ে উঠছে শরীরটা, কত ভাগ্য পেলাম আমি গোবিন্দের জন্য মালা গাচ্ছি, কত আমার সৌভাগ্য, একটা সুখানুভূতি। আর যতক্ষণ মালা গাঁথবো, কার জন্য গাচ্ছি? গৌর গোবিন্দের জন্য। ওই মালা গাঁথতে গাঁথতে মনে আর কথা অন্য কিছু আসবে না, ওই গৌর গোবিন্দের গুণানুকীর্তন করতে করতেই মালা গাঁথতে প্রাণ উদ্যোগী হবে। তখন বুঝতে হবে আমার জন্মান্তরীণ যত পাপ বীজ সব নাশ হয়ে গিয়েছে। তখনই আস্তে আস্তে জাগবে অভিলাষ। অভিলাষ কি না? প্রত্যক্ষ ভাবে লীলাতে প্রবেশের জন্য। বিগ্রহ সেবা করছি, কিন্তু কথা তো বলছি না, চোখের পাতাটা তো একটু পড়ছে না, কিন্তু পরে তো আমি তো জানি প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। না, পাতা পড়ছে, কিন্তু এখনো আমার পাপ যায়নি, চিত্ত শুদ্ধ হয়নি, বিশুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হতে পারেনি, তাই আমার অনুভব হচ্ছে না। এই আত্মানুসন্ধান এবং ব্যাকুলতা এই চরম পর্যায়ে যখন পৌঁছাবে, তখন বিগ্রহ মৃন্ময় চিন্ময় হয়ে যায়। তা এটি কখনো চেষ্টা করে বুদ্ধিপূর্বক আসবে না, এটা ভজন করতে 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 করতেই এই অভিলাষ জাগবে। এই অভিলাষকে আবার শ্রীজীব গোস্বামী পাদ ভাগ করেছে। একটি আনুকূল্যাভিলাষ, একটি সৌহার্দ্যাভিলাষ, আর একটি প্রাপ্তাভিলাষ। তা আনুকূল্যাভিলাষ কাকে বলে না? ভজন করতে করতে সরাসরি ভাবে শ্রী গৌর গোবিন্দকে উপচারের দ্বারা হোক, নিত্য গীতের দ্বারা হোক, যেমন প্রসঙ্গ রূপাই হোক আর পরিচর্যা রূপা হোক, সেবা না করে যেন নিজের জীবনটাকে ব্যর্থ বলে মনে হচ্ছে। হরিনাম তো করছি, কিন্তু একটু মালা গাঁথলাম একদিন, আচ্ছা জানি বা না জানি, একদিন রান্না করে একটু ঠাকুরকে দিলাম না, দেখো তো ঠাকুর আমার যোগ্যতা এসেছে কিনা, তোমার গ্রহণযোগ্য হয়েছে কিনা। এর নাম হচ্ছে আনুকূল্যাভিলাষ। সেবার জন্য ঐকান্তিক অন্তর থেকেই একটা বোধ আসবে। সৌহার্দ্যাভিলাষ, ভগবানই একমাত্র ভালোবাসার ধন। টুকরো টুকরো জড় জগতে, যে বস্তুতে, যে ব্যক্তিতে, যে ভাব, যে প্রতিষ্ঠার মধ্যে আমার ঐকান্তিক প্রীতি, আসক্তি জড়িয়ে ছড়িয়ে আছে,
সব একেবারে গুটিয়ে চলে আসবে শ্রী শ্রী গৌর গোবিন্দের দিকে। একটা অন্তরে অন্তরে ভালোবাসার আকর্ষণ অনুভব হবে। আহা, আমার ভালোবাসার আকর্ষণটি যখন ঐকান্তিক নিষ্কপট হয়ে যাবে, তা তিনি তো ভালোবেসেই চলেছেন। এই যে তাঁর প্রাণ ঢালা ভালোবাসা, স্পর্শ, স্পন্দন, তখন অন্তঃকরণে সেটি অনুভব হবে। এই জন্য আমি যদি তাকে ভালোবাসার জন্য পাগল না হই, তিনি কেন আমাকে ভালোবাসবার জন্য পাগল হবেন? তা তো হবেন না। এরই নাম হচ্ছে সৌহার্দ্যাভিলাষ। আর তৃতীয় অভিলাষ হচ্ছে প্রাপ্তাভিলাষ, অর্থাৎ সাক্ষাৎ ভাবে না পেলে আর ভালো লাগে না। বিগ্রহকে তো সেবা করছি, যিনি বিগ্রহ সেবা না করে স্মরণাঙ্গ ভক্তি সাধন করছেন, তিনি স্ফূর্তিতে প্রত্যক্ষভাবে ভগবানকে পাবার জন্য ব্যাকুল হচ্ছেন, এরই নামই প্রাপ্তাভিলাষ। আর যিনি শ্রী বিগ্রহ সেবার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন, তার কাছে এই বিগ্রহ কতক্ষণে সাক্ষাৎ হবে? যতক্ষণ সাক্ষাৎ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্তরে বেদনা, হাহাকার। এর নামই হচ্ছে প্রাপ্তাভিলাষ। এই তিনটি অভিলাষ যখন চরম অবস্থায় উন্নীত হবে, তখনই যারা বিগ্রহাদি সেবার মাধ্যমে সেই সিদ্ধ স্বরূপের ভাবনা নিয়ে ভজন করে এগোচ্ছেন, তখন বিগ্রহ আর বিগ্রহ থাকবে না, সাক্ষাৎকার লাভ হবে। আর যারা স্মরণাঙ্গ ভক্তি অনুশীলন করে চলেছেন, তখনই তাদের স্ফূর্তি, সেই স্ফূর্তিতে আর সাক্ষাতে কোনো ভেদ থাকে না। এই তত্ত্বটি বললেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে, যে এই যে চিত্তের পরিমার্জিত অবস্থায় ভগবত অভিলাষ প্রাপ্তির, আনুকূল্যাভিলাষ, সৌহার্দ্যাভিলাষ, এই ক্রমটা কি? উদ্ধব, যথা যথাত্মা পরিমৃজ্যতে অসৌ মত পুণ্যগাথা শ্রবণাভিধানই তথা তথা পুষ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুর যথেবাঞ্জন সম্প্রযুক্তম। সাধু সঙ্গে আত্মদৃষ্টি নিয়ে, যান্ত্রিক নয়, ভজন করছি হচ্ছে কিনা হিসাব করা, অন্তর্দৃষ্টি নিয়ে। হে উদ্ধব, এইরকম যারা উৎকণ্ঠা নিয়ে মত পুণ্য গাথা শ্রবণাভিধানই আমার এই যে চিত্ত দর্পণ মার্জনকারী, সর্বপাপ নাশকারী, মাধুর্য আস্বাদনের যোগ্যতা প্রদানকারী, আমার এই যে কথা শ্রবণ এবং কীর্তনের দ্বারাতেই ক্রমে ক্রমে তার অনর্থগুলো নিবৃত্তি লাভ করে মাধুর্যানুভূতির যোগ্যতা লাভ হতে থাকে, তখন তার চিত্ত আস্তে আস্তে একাগ্র হয়ে যায়। নাম, রূপ, গুণ, লীলা, ভগবত সেবা প্রসঙ্গের মধ্যে আর বাহ্যিক আকর্ষণ থাকে না। সেটা ক্রমানুসারে, কেমন ক্রমানুসারে? যথা যথাত্মা পরিমৃজ্যতে অসৌ, যেমন যেমন অপরাধ শূন্যভাবে নাম সাধন এবং নির্মৎসর চিত্তে শ্রবণ কীর্তন যত গাঢ় হতে থাকে, ততই ততই পরিমৃজ্যতে অসৌ, তার চিত্ত পরিমার্জিত হয়ে যোগ্যতা লাভ হয়। কেমন লাভ হয়? দৃষ্টান্ত শোনো উদ্ধব।
তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মং চক্ষুর যথেবাঞ্জন সম্প্রযুক্ত। অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে যে অনেক সময় মানুষ দৃষ্টিশক্তি আছে, কোনো অজ্ঞাত কারণে অন্ধ হয়ে গেল, হয় এরকম। তখন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে তাদের একটা সিদ্ধ অঞ্জন থাকে, অনেক রকম শেকড় বাকড় অনেক কিছু দ্রব্য দিয়ে সে কাজলটা তৈরি করা। তখন তারা সে কাজলটা প্রদান করেন যে প্রত্যেক দিন এইভাবে এই নিয়মে তুমি চোখে লাগাতে থাকবে, ক্রমে ক্রমে তোমার এই অন্ধতা দোষটা দূর হতে থাকবে। আর প্রথমে তুমি কিছুই দেখছো না, তখন ঝাপসা ঝাপসা দেখবে, তারপরে একটু অস্পষ্ট দেখবে, তারপরে স্পষ্ট দেখবে। এইভাবে দেখতে দেখতে একেবারে পুরো তোমার দৃষ্টিশক্তি আসে। তা যেমন সেই আয়ুর্বেদিক ভেষজ সেই অঞ্জন ব্যবহার করলে ক্রমে ক্রমে দৃষ্টি প্রচ্ছন্ন পরিষ্কার হয়ে যায়, নির্মৎসর চিত্তে অপরাধশূন্য ভাবে নাম করতে করতে সাধু সঙ্গে শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে থাকলে ক্রমে 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 ভগবত মাধুর্য সেবা স্মরণ মরণে তার একটা রুচি আসে, আর এই রুচি গাঢ় হয়ে অভিলাষী রূপান্তরিত হয়। তাই আগে সেবা নয়, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। হে বৈষ্ণবগণ, হে প্রভু, আগে অভিলাষটা দাও, সেবা তুমি না দাও, অভিলাষটা দাও। অভিলাষ যদি অন্তরে অকৃত্রিম ভাবে জেগে ওঠে তাহলে সেবা নিশ্চিত রূপেই প্রাপ্ত হওয়া যাবে। গোস্বামীপাদ সাধক আবিষে এই সমস্ত দৃষ্টান্ত স্থাপন করছেন। কিসের অভিলাষ? সাধকের কোন সেবার প্রতি? না, যুগল সেবার প্রতি অভিলাষ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল, একা কৃষ্ণ নয়, একা রাধাও নয়, যুগলিত। শ্রীরূপ গোস্বামী পাদ অষ্টকের এই পঞ্চম সংখ্যক শ্লোকেতে সে যুগল সেবার অভিলাষটি ব্যক্ত করেছেন। তার এই যুগল সেবার অভিলাষটি যেন সমস্ত অভিলাষের একটি মুখ্য অভিলাষ। তার প্রমাণ হচ্ছে যে তিনি উৎকল্লিকা বল্লরীতে 52 সংখ্যক শ্লোকেতে এই অভিলাষটি ব্যক্ত করেছেন। কদাহং সে বিশ্বে ব্রততি চমরি চামরম মরু বিনোদেন ক্রীড়া কুসুম শয়নে ন্যস্ত বপুষৌ দরণ মিলন নেত্র শ্রমজলা কনক্লিপ্ত দলকৌ বুরবানা বন্য অন্নং ব্রজ নব যুবানা বিভ যুবাম। উৎকল্লিকা বল্লরী সাধক আবেশে ওই অভিলাষ পোষণ করছেন। কদাহং সে বিশ্বে, হে প্রিয়া প্রীতম, কবে আমি সেই সৌভাগ্য সেবার সৌভাগ্য লাভ করব? কেমন তোমাদের উভয়ের কেমন অবস্থায়? ক্রীড়া কুসুম শয়নে ন্যস্ত বপুষৌ, তোমরা বিলাস অন্তে সেই কেলি বিলাস শয্যায় তোমরা উভয়ে যুগলিত হয়ে শয়ন অবস্থায় থাকবে। আর তখন তোমাদের স্বরূপটি কেমন হবে? দরণ মিলন নেত্র শ্রম জলকেন ক্লিপ্ত অলোক, অর্থাৎ একটু অলস অলস ভাব। তাই দুজনার নয়ন মিলিত অবস্থা। আর
উদ্দাম বিলাসের পরিশ্রম তখনও পরিলক্ষিত হচ্ছে যে শ্রী রাধারানী এবং গোবিন্দের ললাটে তখনও ঘর্মবৃন্দগুলো শুকিয়ে যায়। মুখামুখি শয়ন করে পূর্বানা বন্য অন্য দুজনে মুখামুখি শয়নে নিমগ্ন, এমন যে তোমাদের যুগলিত অবস্থা কদাহং সেবিষ্যে, কিভাবে সেবা করতে চাই। ব্রততি চমরি চামরম, ওইটা আবার কি একটা নতুন সংবাদ। চামর বলতে আমরা জানি চমরি গাভীর যে পুচ্ছ, সেই পুচ্ছের দ্বারা বিজন করা হয়, এ এক চামর। আর বাকিকে বলা হয় পাখা। তালবৃন্ত, ময়ূরপুচ্ছ, এগুলো পাখা। কিন্তু আর এক প্রকার চামরের সংবাদ জানা যাচ্ছে, সেটি কি? ব্রততি চমরি, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবনেও অতি সূক্ষ্ম সূক্ষ্ম সূত্রের ন্যায় এক প্রকার লতা জন্মায়, আর সেই সমস্ত লতা সূত্রকে একত্রিত করে ওই প্রকৃতিজাত অভিনব এক চামর প্রস্তুত হয়। তাকেই বলা হয় ব্রততি চমরি চামর। এইবার তার দ্বারা বিজন করব উৎকল্লিকা বল্লরীর 52 সংখ্যক শ্লোকে এই যুগল সেবার অভিলাষ করছে। এখানেও রাধা গোবিন্দ সেই বিলাস ও শয্যায় শায়িত অবস্থায়, ঠিক আজকেও গোস্বামী পাদ এই গান্ধর্বিকা সংপ্রার্থনাষ্টকে ওই অভিলাষটি পোষণ করছে। কিন্তু চামর বিজনের অভিলাষ নয়, সম্ভৈষ্যতি কদা যুবর জনয়ম, তোমাদের যুগলের চরণ সেবা আমি করব, আমার সেই সৌভাগ্য কবে হবে। কেমন? তোমরা এবং তোমাদের কুঞ্জ না লোকত্রাভরণ, অর্থাৎ ত্রিভুবনের ভূষণ স্বরূপ বিলাস কুঞ্জ, এবং ত্রিভুবনের ভূষণ স্বরূপ হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের অভয় চরণারবিন্দ। ত্রিভুবনের ভূষণ অলঙ্কার, হ্যাঁ, এটি শুধু গোস্বামী পাদি ঘোষণা করছেন তা নয়। প্রাক চৈতন্য যুগে কাল থেকেই পুরাণে ঋষিগণ ঘোষণা করেছেন, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। ত্রিলোকের মধ্যে এই সৃষ্ট ত্রিলোকটি ধন্য। কেন ধন্য? এখানে বৃন্দাবন পুরী অবস্থান করছেন। তা যে লোকেতে বৃন্দাবন নেই সেটি অধন্য। আর বৃন্দাবনের এত মহিমা কেন? না সেই বৃন্দাবনেতে লীলা পুরুষোত্তম এবং পরমা প্রকৃতি তারা নিরন্তর বিলাস উন্মাদনায় বিরাজ করেন। এই জন্যই সমগ্র ভুবনের মধ্যে ভূষণ স্বরূপ এই বৃন্দাবন, এবং এই বৃন্দাবনের ভূষণ হচ্ছেন আমার শ্রী শ্রী রাধা গোবিন্দ। রূপ গোস্বামী পাদ বলছেন বিদগ্ধ মাধবে যে এই ভূষণের বৈশিষ্ট্য কি না, পূর্ণমাসী দেবী বৃন্দাজিকে বলছেন যে দেখো বৃন্দি, যদি এই জগতে শ্রী শ্রী রাধা গোবিন্দ
হরিরেশ ন চেদো বাতরিষণ মথুরায়াং মধুরাক্ষী রাধিকা চ অভবিষ্যৎ ইয়ং বৃথা বিসৃষ্টি বকর বিশেষত্র দাত্র। কীর্তনের সময় হয় না, এখন হচ্ছে কেন? অর্থাৎ হে বৃন্দে, এই মধুর অতি মধুর আমার শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী এই পৃথিবীর বুকে এই ব্রজমণ্ডলে যদি অবতীর্ণ না হতেন তাহলে কি হতো? অভবিষ্যৎ ইয়ং বৃথা বিসৃষ্টি, বিধাতার এই সৃষ্ট জগৎটায় ব্যর্থ হয়ে যেত, উদ্দেশ্যবিহীন হয়ে যেত, শ্রীহীন হয়ে যেত। কে বললেন? পূর্ণমাসী দেবী বৃন্দা দেবীকে। এই উক্তির দ্বারাই প্রমাণিত হয় যে এই বৃন্দাবন এবং বৃন্দাবনের সমস্ত কুঞ্জগৃহই হচ্ছে ত্রিভুবনের সার স্বরূপ, ত্রিভুবনের ভূষণ স্বরূপ। শ্রী গোবিন্দ যেমন ত্রিভুবনের সার, গোপীগণ রাসলীলায় বললেন কাস্ত্রঙ্গতে কলপদামৃত বেণুগীত সংহিতাচার্য চরিতান্ন চলিত ত্রিলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম যদ গোদ্বিজদ্রুমম মৃগা পুলকান্ন বিভ্রণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ গোপীদের বলছে, তোমরা তো সতী নারী, আর বিচারে আমি পর পুরুষ, তা বিনা অনুমতিতে তোমাদের সতীত্বের কর্তব্য কর্মকে জলাঞ্জলি দিয়ে আমার কাছে কেন তোমরা এইভাবে এসেছ? আসার কারণটা কি? কাজটা ভালো হয়নি। তখন তার উত্তর দিতে গিয়ে বলছে, আমরা কেন? তুমি জানো না শ্যাম, যে তোমার আকর্ষণে আকৃষ্ট হয়ে সর্বধর্ম উল্লঙ্ঘন করে না জগতে কে আছে? এর কারণটা হচ্ছে ত্রৈলোক্য সৌভগম ইদঞ্চ নিরীক্ষ যদ্রূপম। তোমার এই যে অসমর্থ রূপ মাধুর্য, এই মাধুর্যটি কেমন না ঊর্ধ্বাধ মধ্য দেশবর্তীষু প্রাকৃত প্রাকৃত লোকেশ্বপি সৌভাগ্যমেব যস্য তৎনতু ধর্ম ধ্বংস হেতু কস্যাপত্র দেশ ইতি ভাব। যেটি হচ্ছে বিশ্ববিমোহনকারী তত্ত্ব, যাকে দর্শন করে, যার রূপের আকর্ষণে আমরা তো না হয় কুলবধূ, কিন্তু পুরুষ কি পুরুষের রূপে বলে? তা ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন মতো মদন। এই জন্য ত্রৈলোক্য সৌভাগমিদম, ঊর্ধ্ব মধ্য এবং অধ লোকের মধ্যে তুমি হচ্ছে ভূষণ স্বরূপ। শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন, হে প্রিয়া প্রীতম, এই ত্রিভুবনের ভূষণ স্বরূপই হচ্ছে ব্রজের এই খেলি নিকুঞ্জ, আর তোমাদের সেই চরণ আমি সেবার অভিলাষী। কেমন অবস্থায় না সংবিষ্টয় মধুর নর্ম বিলাস ভাজ, তোমরা সেই কেলি শয্যায় মুখামুখি হয়ে শয়ন করে নানাবিধ নর্মালাপে তোমরা নিমগ্ন থাকবে, তন্ময় হয়ে থাকবে, আর তোমাদের চরণতলে বসে বসে
আমি প্রাণ ভরে তোমাদের যুগলিত চরণ সেবা করব। হে প্রিয়া, হে প্রীতম, কবে কৃপা করে আমাকে সেই সৌভাগ্য প্রদান করবে? এই হাহাকার করছেন সাধক দশায় এই বৃন্দাবন। জগৎকে দেখাচ্ছেন আহার নিদ্রা উপেক্ষাকারী, বুকের মধ্যে যতক্ষণ পর্যন্ত এবং তীব্র লালসা না জাগবে ততক্ষণ যারা বিগ্রহ সেবার মধ্যে ভজন করে চলেছেন বিগ্রহের সাক্ষাৎকার লাভ হবে না। যারা স্মরণাঙ্গ ভক্তির পথে চলেছেন তাদের স্ফূর্তি আসবে। সেই উৎকণ্ঠার চরম অবস্থাতে আবার স্ফুরণ। রাধারানী বলছেন, ওরু, আরে এতদূর আমাকে এই ঘোর অন্ধকারে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে দেখিয়ে আসি তোমার প্রীতম কেমন অবস্থায় আছে, এই বলে যে তুমি কুঞ্জে গেলে আর তো ফিরে এলে না, আমি তো এইখানেই দাঁড়িয়ে রইলাম। গতকালের প্রসঙ্গের সঙ্গে একটা পরম্পরা স্ফূর্তিতে সেই সিদ্ধ স্বরূপে শিরোপমঞ্জুরি দেখছেন। ওহো, তাই তো। সংকুচিত লজ্জিতা হয়ে পড়লেন। চলো চলো রাধে, হ্যাঁ তোমার প্রীতম তোমার জন্য তৃষিত চাতকের মতন অপেক্ষা করছে। সহস্তে শ্রী রাধারানীকে নিয়ে এসে শ্রী গোবিন্দের করকমল সমর্পণ করে দিলেন। তাদের বিবিধ প্রকার প্রেম ব্যবহার, আর সেই প্রেম ব্যবহারের চরম পরিণতি হল নানাবিধ সম্ভোগের দ্বারা সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন সমৃদ্ধিমান। এটি হচ্ছে চরমতম আকাঙ্ক্ষার বস্তু কিঙ্করীগণের কাছে। তারপরেতেই এইবার উদ্দাম বিলাসে ক্লান্ত শ্রান্ত প্রিয়া প্রীতম রত্নাসনে বসলেন। শিরোপমঞ্জুরি এবং আড়ার মঞ্জুরিগণ প্রাথমিক পরিচর্যার দ্বারা শ্রম অপনোদন করে কিছু পানীয় এবং ফলমূলাদি ভোজন করিয়ে প্রিয়া প্রীতমকে সেই কুঞ্জের সেই নানাবিধ কুসুমের দ্বারা সুসজ্জিত কেলিশয্যায় শয়ন করে দিলেন। প্রথমে দুজন শয়ন করেছেন, একটাই বালিশ, সেই বালিশের উপরে মস্তক রেখেছেন শ্যামসুন্দর, আর তার সুডোল সুগোল বাহুকে বিস্তার করে দিয়েছেন। সেই বাহুতেই শ্রীমতী রাধারানী সমর্পণ করেছেন নিজেকে। শায়িত অবস্থায় কখন উত্তানলম্বিত হয়ে দুজনেই শয়ন করে অন্তরে অন্তরে দুজনকেই ভাবনা করছেন, আবার কখনো কখনো মুখামুখি হচ্ছেন, হয়ে নানাবিধ নর্ম আলাপ। যার মনে যার প্রতি যেমন অনুরাগ সেটি প্রকাশ পাচ্ছে। ক্রমে ক্রমে সেই নর্মালাপে রস সমুদ্রে ডুবে গেলেন রাধা মাধব। ওইখানে যে সেবা পরার সখীগণ রয়েছে এর স্মৃতিটুকু রইল। নির্নিমেষ নয়নের রূপমঞ্জরি, দুজনার রূপ মাধুর্য, আর এই নিগুড় রহস্যময় পরস্পরের নর্মালাপ শ্রবণ করতে করতেই
চোখের সামনে ভেসে উঠল তাদের এই রতিক্লান্ত দশার কথা। ওহো, দর্শনে তো সুখ হচ্ছে, শ্রবণেও সুখ হচ্ছে, কিন্তু এটা আমার সুখ, এই সুখে তো তাদের সুখ হচ্ছে না। আবার এই সুখকে আমি তো ভঙ্গ করতেও চাই না, তাহলে এই সুখটা আমার থাক, আর আমি তাদেরও একটু সুখ সাধন করি। ধীরে ধীরে গিয়ে বসলেন, শ্যাম সুন্দর রাধারানী শয়ন করে আছেন তার চরণ তলে। কি অভিনব লীলা রস! তো যুগল চরণ সেবা করতে হবে, তো রাধারানীর দুটি চরণ কমল, আমার গোবিন্দের দুটি চরণ কমল, এই চারটি চরণ কমল তো কোলে নিয়ে একসঙ্গে সেবা করা সম্ভব নয়। দুটি দুটি চরণ সেবা করা যায়, চারটি চরণকে একসঙ্গে সেবা করা যায়? তাই সেবা করছেন কি অভিনব ভঙ্গিমায়, আর প্রাণ ভরে শ্রবণ করছেন ওই পরস্পর মুখামুখি অবস্থায় তাদের নরমাল। তা কিভাবে যুগলচরণ সেবা করছেন? আহা, যখন রাধারানী এবং গোবিন্দ দুজন মুখামুখি না হয়ে ঊর্ধ্বমুখী অর্থাৎ উত্তানলম্বিত ভাবে, উত্তান মুখে মানে চিত হয়ে শয়ন করে আছেন, তখন গোবিন্দের বাম চরণ আর রাধারানীর দক্ষিণ চরণ একখানে, আর রাধারানীর দক্ষিণ চরণ তো আলাদা, সেই চরণে গোবিন্দের চরণ পরশ নেই। আর আমার রাধারানীরও দক্ষিণ চরণ আলাদা, শ্রী বিষ্ণু রাধারানীর বাম চরণে পরশ নেই, আর গোবিন্দের ডান চরণে পরশ নেই। রূপমঞ্জুরি দেখছে, বাহ, তাহলে এই দুটি চরণ যুগল হয়েছে, এই দুটোকে নিয়ে আমি সেবা করব। তখন শ্রী গোবিন্দের বাম চরণ আর রাধারানীর দক্ষিণ চরণ, দুটি চরণ কোলের উপরে নিয়ে মৃদু মৃদু সম্বাহন করছে, অলস বিবশ হয়ে আসছে, কিন্তু পরস্পরের নর্মালাপ তখন আরো যেন প্রগাঢ় অবস্থায়, সুরে সুরে দুজনেই যেন বলছেন প্রাণের কথা। এবংবিধ অবস্থায় দুজনের শোভাটি কেমন না, রসিক মহাজন তার রূপ অঙ্কন করেছেন। সখী দেখো অপরূপ সিয়ে, ধরণী উপরে এচারি পঙ্কজ, দেখো হে নয়নে চেয়ে। চরণ থেকে বর্ণনা হচ্ছে, দেখো দেখো শ্রী রাধারানীর দুটি চরণ কমল আর আমার গোবিন্দের দুটি চরণ কমল। তো স্থলেতে দুটি কমল বিকশিত হয়েছে, দুটি দুটি চারটি কমল। আবার শুধু কমল নয়, পঙ্কজ উপরে বিংশ শস্যধর, চাঁদের উপরে কচ। আবার সেই কমলের উপরে আবার চন্দ্র রয়েছে, একটা দুটো নয়, চারটি কমলে বিংশতি চন্দ্র, 20টা চাঁদ উঠেছে। তা পদ্ম ফুলে কি চাঁদ? তা তো সম্ভব নয়। কেন? বিরোধ। পদ্ম ফুল সূর্যের আলোতে বিকশিত হয়, এই জন্য পদ্ম ফুলের বন্ধু হচ্ছে সূর্য, আর সূর্যদেবের বান্ধবী হচ্ছে পদ্ম। আর চন্দ্র তার বান্ধবী হচ্ছে শাপলা ফুল বা কুমুদ ফুল, আর কুমুদিনীর বন্ধু হচ্ছে গিয়ে চন্দ্র। কিন্তু রাধা গোবিন্দের এই বৃন্দাবনের রাজ্যে আজকে যেন বিপরীত অলঙ্কার সৃষ্টি হয়েছে, চাঁদে কমলে মাখামাখি। তো কমল না হয় হলো চরণ তল, চাঁদ কিসের? আবার 20টি চাঁদ না, রাধারানীর অঙ্গুলির অগ্রভাগে যে নখ রয়েছে, এক একটি নখই হচ্ছে এক একটি পূর্ণ চন্দ্র। তাই বাম দক্ষিণ চরণ মিলে হচ্ছে
চরণ কমল মিলে হচ্ছে 10টি চাঁদ, আর গোবিন্দেরও 10টি চাঁদ। তাই যেন 4টি পদ্ম ফুলের উপরে 20টি চন্দ্র বিরাজ করছে। চাঁদের উপরে গজ, চাঁদের উপরে আবার হাতি, অদ্ভুত অলঙ্কার। বলে হস্তি মানে একটা সম্পূর্ণ পূর্ণ অবয়ব হস্তি নয়, হস্তির কোনো অঙ্গ বিশেষ বিরাজ করছে। কি না, ওই চরণ থেকে উভয়ের যে জানু উপর থেকে নিচের দিকে সরু হয়ে এসছে, একে দেখে মনে হচ্ছে যেন হস্তির শুণ্ড, হাতির সুর, সুরটার নিচের দিকে একটু সরু থাকে, ক্রমে ক্রমে উপরে স্থূল হয়। তাই পঙ্কজ উপরে 20 শশধর চাঁদের উপরে গজ, এ 4 গজের উপরে যুগল শোভিত কেশরী রাজ, আবার তার উপরে যুগল জোড়া সিংহ বিরাজ করছে। বলে এও তো বিরোধ অলঙ্কার, হস্তি আর সিংহ কখনো একসঙ্গে থাকে না, বিরোধ। কিন্তু প্রেম রাজ্যে আছে বিলক্ষণ। এখানে সিংহের সঙ্গে কার তুলনা করা হচ্ছে না, ক্রমে ক্রমে জানু, তারপরে উরু, তারপরে কি হয় কোটি প্রদেশ। তা আমার গোবিন্দের কোটিটাও এমন সরু, আর রাধারানীর কোটি এমন সরু, ঠিক যেমন সিংহের কোমরটা সরু হয়। সিংহ জিনিয়া মাজা খিনি পদে আছে রাধারানীর কোমর, আমার গোবিন্দেরও তাই। তাই ওই ক্ষীণ কোটিকে দেখে মনে হচ্ছে জানো 2টো সিংহ বিরাজ করছে। কেশর উপরে এ 2 সায়র, সায়র উপরে গিরি, আবার 2টি সিংহের উপরে 2টি অদ্ভুত রসের সাগর, সরোবর। বলে রসের সরোবর কোথায় করতে হবে, নিজের মধ্যে শয়ন করে রয়েছে। উভয়েরই বসন ভূষণ সব বিশ্বস্ত হয়েছে, উন্মুক্ত নাভি প্রদেশ। তা আমার গোবিন্দের নাভি এবং রাধারানীর নাভি হচ্ছে সরোবরের ন্যায় গভীর। তাই চরণ পদ্ম, নখগুলো চন্দ্র, জানুটা যেন হস্তি শুণ্ড, কোমর 2টো হচ্ছে যেন সিংহ, উদরের নাভি দেখে মনে হচ্ছে সরোবর। এই সেই সরোবরের উপরে আছে গিরি, অর্থাৎ শ্রীমতী রাধারানীর পয়ধর যুগল। তারপরে কি শোভা পাচ্ছে, গিরির উপরে এ 2 তমাল 4 শাখা তাহে ধরি, তার উপরে 2টি তমাল, আর তমাল গাছের 2 করে ডাল শাখা। এই তমালের 2 ডাল প্রসারিত হয়ে আছে, এই তমালের 2, অর্থাৎ রাধারানীর বাহুকে আর গোবিন্দের বাহুকে বলা হচ্ছে যেন তমালের শাখা, ডাল। বলে একটা তমাল, তমাল তো কালো। বলে না, এইটা বৃন্দাবনে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম না, তাহে এক শোনো একটি তমাল নবঘন সম দেখি, একটি তমাল সোনারও বরণ শোনো গো মরম সখী। এটা বৃন্দাবনে সম্ভব, কালো তমাল গাছ হয় আর একটা সোনালী তমাল গাছ হয়। তো রাধারানী হচ্ছে সোনালী তমাল গাছ আর তার 2 ডাল, আর শ্যাম হচ্ছে কালো তমাল, তার 2টি ডাল পরস্পর জড়িয়ে আছে। তাহে ফলি আছে অরুণ বর্ণ এ 4 উত্তম ফল। তো তমাল গাছে আবার তমালের গোল গোল ফল হয়, কিন্তু না,
ওই দুটো সোনালী তমাল আর কালো তমালে ফল ফলেছে কি না বিম্ব ফল, 4টি বিম্ব ফল। তা বিম্ব ফল কাকে বলে? পটলাকৃতি ফল, যাকে আমাদের প্রচলিত ভাষায় বলে তেলাকুচে ফল। একটা লতা আছে, পটলের মতন তার ফলগুলো হয়, পাকলে ভীষণ লাল টুকটুকে হয়, তাকে বিম্ব ফল বলা হয়। তা দুটো তমাল গাছে তমালের ফল না হয়ে 4টি, দুটি দুটি করে 4টি বিম্ব ফল পেকে টুসটুসে অবস্থান করছে। বলে বিম্ব ফল কি না, চরণ থেকে ক্রমে ক্রমে যাওয়া হচ্ছে তো বদনের দিকে। তো রাধারানীর যে অধর এবং ওষ্ঠ আর গোবিন্দের অধর এবং ওষ্ঠ, এই দুটি অধর ওষ্ঠই হচ্ছে বিম্ব ফল। মাধুর্য সাধন করছেন, তাহার উপরে বিদুষে অরুণ, তারপরে ময়ূর ওহি, তার উপরে শোভা পাচ্ছে কি চন্দ্র আর অরুণ। তো চাঁদ সূর্য কি একই আকাশে এক স্থানে থাকে? থাকে না। আবার জ্যোতিষশাস্ত্র বলছে থাকে। কেন? কোটি কোটি বৎসর পরে একটা দুর্লভ যোগ ফিরে আসে। নানা রকম যোগ আছে, তার মধ্যে একটা যোগ হচ্ছে পুষ্পবন্ত যোগ। তাই পুষ্পবন্ত যোগের লক্ষণ কি না, সমজ্যোতি নিয়ে একই আকাশে চন্দ্র এবং সূর্য সমোদিত হয়। এই যোগকে বলা হয় পুষ্পবন্ত যোগ। তাইকে এই শয়ন প্রকোষ্ঠে কুঞ্জেতে যেন পুষ্পবন্ত যোগ লেগেছে। তাহার উপরে অর্থাৎ গোবিন্দের চন্দনের বিন্দুটি হচ্ছে ললাটে একটা পূর্ণ চন্দ্র, আর রাধারানীর ললাটে আছে সিন্দুর, তা যেন অরুণ। তাই বিধু অরুণ, আর তার উপরে ময়ূর পুচ্ছ বিরাজ করছে। এই অদ্ভুত যুগলের মাধুর্য চরণ থেকে মস্তক পর্যন্ত শিরূপমঞ্জরি চরণ তলে বসে বসে আস্বাদন করছেন আর শ্রবণ করছেন দুজনের নরমালা। কি নরমালা? রাধারানী বলছেন, প্রীতম রাধে, তুয়াই অনুরাগে হাম নিমগণ হইলাম। বধূ কি প্রেম বলো, সব ছেড়ে দিলাম। দেহ ধর্ম, গেহ ধর্ম, কুল ধর্ম, ধৈর্য, লজ্জা সমস্তই তোমার অনুরাগে ডুবে আমার এই হলো। গোবিন্দ মুখামুখি শয়ন করে একটু হেসে বলছেন, তুমি কি একা? তোমায় অনুরাগ নিমগণ হইলাম। গোবিন্দ বলছেন, তোমায় অনুরাগে হাম গোলক ছাড়িলাম। রাধে, তুমি আমাকে কি করলে বলো? সেই গোলকাক্ষ বৃন্দাবন পরিত্যাগ করে কভু মিলে কভু না মিলে দুই বের ঘটন, তোমার জন্য কি আমি করি না? এই জন্য বলো, আমার জন্য যেমন তুমি, তোমার জন্য আমি তেমনি। রাধারানী বলছেন, বধূ তুয়াই অনুরাগে হাম কাননেতে ধাই। মুখামুখি হয়ে শয়ন করে পরস্পরের প্রতি এমনি করে নরমালাপ হচ্ছে। কুলবধূ, তার গৃহের কর্মাদি তো তার মুখ্য ব্রত। কি করে দিল আমাকে? লাঞ্ছনা গঞ্জনা উপেক্ষা করে কুলকে বাম পদে ঠেলে গভীর অরণ্যে বারবার ছুটে যায় তোমার অনুরাগে। গোবিন্দ বলছেন, শুধু একা তুমি নও রাধে, তুয়াই অনুরাগে হাম ধবলি চড়াই। রাধে গো, আমি তো যুবরাজ,
না শিখলাম রাজনীতি, না শিখলাম রাজবিদ্যা, না শিখলাম রণনীতি, কোনো নীতি শিখলাম না। হাবা গোবা মূর্খ ধেনুচারণ রাখাল হয়ে থেকে গেলাম। কেন? তুয়া অনুরাগে হাম ধবলি চড়াই। রাধারানী বলছেন, তুয়ায় অনুরাগে হাম পরি নীল শাড়ি, তুয়ায় অনুরাগে হাম পীতাম্বর ধারী। বধূ দেখো, আমার আর কোনো বর্ণের বসন পরিধান করতে মন হয় না। কেন? ওই নীল শাড়িকে দিয়ে অনেক শাড়ি। কি সারো? তোমার স্পর্শ, তোমার সঙ্গের অভাব। কেন না? তুমিও কালো, শাড়িটাও কালো, তো তাই অঙ্গে জড়িয়ে থাকে, মনে হয় তুমিই বুঝি জড়িয়ে আছো। এই জন্যই তোয়া অনুরাগে আমি পরি নীল শাড়ি। আর গোবিন্দ তখন বলছেন, রাধে তোয়া অনুরাগে হাম পীতাম্বরধারী। তোমাকে সর্বক্ষণ অঙ্গে এবং হৃদয়ে রাখার জন্যই তোমার কান্তি বর্ণের সাম্যে ওই পীত বসন আমি সর্বক্ষণ ধারণ করি। আবার রাধারানী বলছেন, তোয়ায় অনুরাগে হাম হইনু কলঙ্কিনী। এই আমার পরিণাম বলো, কিন্তু তোমারও লাগিয়া কলঙ্কের মালা গলায় পরিতে সুখ। কেন জানো? সবাই আমাকে কলঙ্কিনী বলে না, বলে কৃষ্ণ কলঙ্কিনী। তা এই যে আমাকে অপবাদ দিতে গিয়ে তোমার নামটা তো সবাই বলছে, এতে এই কলঙ্কের অপবাদে আমার কষ্ট হয় না। তোমার নাম বলছে বলে আমার আনন্দই হয়। কিন্তু তুমি বলো, শ্যাম সুন্দর বলছেন, আহা তুমি যেমন কলঙ্কিনী, তোয়ায় অনুরাগে নন্দের বাধা বইনু আমি। আমিও তোমার অনুরাগে, এই দেখো নন্দ বাবার বাধা মানে পাদুকা আমি বহন করি নিরন্তর। তোয়া অনুরাগে হাম তোয়াময় দেখি। রাধারানী বলছেন, গোবিন্দ বলছেন, তোয়া অনুরাগে মোর বাঁকা হইল আঁকি। চরণ সেবা করছেন, কি অদ্ভুত। যখন মুখামুখি শয়ন করছেন পরস্পর, তখন রাধারানীর বাম চরণ আর গোবিন্দের ডান চরণটি পাশাপাশি হচ্ছে, তখন সেই দুটি চরণকে নিয়ে যুগল সেবা করছেন, আঘ্রাণ গ্রহণ করছেন। নির্নিমেষ নয়নে রাধা এবং গোবিন্দের চরণের যে চিহ্নাবলী, তার মাধুর্য আস্বাদন করছেন। হঠাৎ স্ফূর্তির বিরতি ঘটে গেল এইখানে, আর নেই। এই তো করকমলে তখনও চরণ স্পর্শের স্মৃতিটা লেগে আছে, যুগলের অঙ্গগন্ধ নাসিকায় তখনও যেন লেগে আছে। কিন্তু হায়, আর সাক্ষাতের সেই সেবা নেই। সাধক দশায় সেটি স্মৃতির মধ্যে, না স্মৃতি নয়, সাক্ষাৎ ভাবে পেতে চায়। আবার হাহাকার, আবার আর্তনাদ, হে রাধারানী, হে শ্রী গোবিন্দ, কবে আমি তোমাদের আবার এই যুগল চরণ সেবার সৌভাগ্য আমি প্রাপ্ত হয়ে আমার এই কিঙ্করী জীবনকে আমি সার্থক করব। এই বলে আবার হাহাকারে নিমজ্জিত হয়ে গেলেন, উৎকণ্ঠার সমুদ্রে ডুবে গেলেন। যত উৎকণ্ঠা তীব্র হবে, ততই প্রাপ্তির আনন্দটিও প্রগাঢ় হবে। এইবার পরবর্তী শ্লোকেতে স্ফূর্তিতে আবার
কি মাধুর্যের রসার সাধন করলেন আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো এই প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে।